আর মাছের পাতলা ঝোল গরমকালের এক উপাদেয় খাদ্য। আর মাছগুলোকে নুন হলুদ তেল মেখে তেল গরম করে ভেজে তুলে নিচ্ছি। আর মাছ ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটার অ্যারোমা বেরোলে দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ বাটা। আমি এখানে 1.5 কিলো আর মাছের জন্য একটা পেঁয়াজ নিয়েছি, আপনারা বুঝে নেবেন। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, আদা বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, সব মশলা খুব ভালো করে কষে নিচ্ছি। মশলা কষতে কষতে যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে, তখন ঠিক যতটা ঝোল আপনার প্রয়োজন ততটা পরিমাণে গরম জল দিয়ে দেবেন। আমি সব রান্নাতেই একটু গরম জল ব্যবহার করি। গরম জল ব্যবহার করলে কাঁচা স্বাদটা খুব তাড়াতাড়ি চলে যায়, তাই জন্যই। তারপর ঝোল যখন টকবক করে ফুটে উঠবে, তখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবেন। এই ঝোলে কিন্তু অতিরিক্ত মশলা লাগে না। আমি খুব একটা মশলা দিয়ে রান্না করি না, আপনারা এতদিনে নিশ্চয়ই বুঝেই গেছেন সেটা। অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করলেও কিন্তু টেস্ট খুবই ভালো হয়। তারপর ঝোল টকবক করে ফুটে মাছ সেদ্ধ হয়ে গেলেই তৈরি আমাদের এই আর মাছের ঝোল। গরম ভাতে যা লাগবে না খেতে, একবার বানিয়ে খেয়ে না দেখলে কি করে বুঝবেন এই পাতলা আর মাছের ঝোলের স্বাদ। কি বন্ধুরা, বানিয়ে খেয়ে আমায় জানাবেন তো কেমন লাগলো এই পাতলা আর মাছের ঝোলের স্বাদ।